কারণ আপনার তো মেন অবদান বা সন্তানে, তাই না? আপনি যদি তাকে করতেন না করতেন তাহলে কি তারা বসিলে পাইতো? ওই ছেলেটার পুরো গঠনটা হচ্ছে আপনার দুজনের অবদান, কিন্তু আপনার দুজন এখন দেখতেছেন বসিল কই পালো, আপনারা না তৈরি করলে কে পাইতো? বাবার গুরুত্ব সেই সন্তানের কাছে জানুন যে কখনো তার বাবার ভালোবাসা দেখেনি। বাবা এমন একজন যিনি সারা জীবন নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিঃস্বার্থ পরিশ্রম করে যান এবং নিজের সব খুশি আসসালামু আলাইকুম, বিসর্জন দিয়ে দেন। ছোট একটু সাইডে আসেন। বাবাকে হারানো মানে মাথার উপর ছাদ হারিয়ে ফেলা। সবচেয়ে অসহায় সেই ছেলে যার বাবা মারা যাওয়ার আগে তার কোনো চাকরি হয়নি। বাসা কোথায় আপনার? বাসা আদাবাড়ি। আচ্ছা, আচ্ছা। বাসায় কে কে আছে আপনার? বাসায় কে কে আছে? বাসা চলে আসে মাথা খারাপ কার মাথা খারাপ হয়েছে? বড়িয়ালার মাথা খারাপ ছেলে মেয়ে কয়টা? দুই ছেলে জমি আচ্ছা, দুই ছেলে মেয়ে, দুই ছেলে আছে, তো আপনাকে দেখাশোনা করে না? না ওয়ারি চলে না কারণ কি হয়েছে? এটা তো সবাই বলে চাচা। বাড়ির জমি নেই বাবা। তো না না, ঠিক আছে, আপনার ছেলেকে কি মানুষ করছে? মানুষ আছে কি এখন ওয়ার থানে আলে চাইবি চালান দিলে না খাবে বাড়ির জমি না যে ধরেন 4টা চালাতে পারে সে 5টা চালাতে পারবে। 1.5 কাঠা জমি। জি, যাই হোক, তারপর আপনার খারাপ লাগে না এই যে আপনি বয়স হয়ে গেছেন, এখন আপনি যে প্যারালাইসিস হয়ে গেছেন, রোদে রোদে ঘুরতেছেন, আপনার তো শুধু সাইডে ভাত লাগবে, আর তো কিছু লাগবে না, তাই না? বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালা আছে মাথা খারাপ হয়ে গেছে। এইভাবেই আপনার সংসার চলে তার মানে? হ্যাঁ কি করবো? তো সন্তানদের খারাপ লাগে না যে বাপ এরম করে করে ঘুরে, একটু চোখ খেলে লজ্জা লাগে না? না দেয়নি এখন তো ওয়ারই চলছে না আমার খাদ্য ওয়ার থানে আলে চাইবি। সে তো জোয়ান, সে যদি পরিশ্রম করে ইনশাল্লাহ পারবে চাচা, বুঝলেন? তো আপনি এরকম করে চলেন, আপনার সেলফির জন্য বরদোয়া দেন, খারাপ লাগে না? কখন বের হয়েছেন? সকালে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, ভাত খাইছেন? আচ্ছা, এসব ছেলেদের আসলে বুঝি না, আসলে একটু বিবেকে বাধা দেয় না। আপনি বলছেন খানি আর আছে, অভাব আছে, আপনি তার বুঝটা বুঝছেন, কিন্তু আপনার ছেলে কিন্তু আপনারটা বুঝছে না। আপনি কিন্তু ঠিকই কষ্ট করে কিন্তু ছেলেদেরকে করছেন, মানুষ করছেন। হাই হাই রে, এটা খাইন দুপুরে একটা, ঠিক আছে চাচা? ব্যাগের ভিতরে রাখেন, ব্যাগের ভিতরে ঢুকাই রাখেন। ঢুকাতে পারবেন? আমি ঢুকাই দিব, আমি ঢুকাই দিই, একটু করেন। তো আসলে বুঝি না এমন ধরনের ছেলে কেন যে এমন করে। বাপ মা পারে কিন্তু সন্তানরা পারে না কেন? চাচা নেন, 800 টাকা রাখেন। আপনার তো শুনে অসুস্থ, তো আপনার তো আপনার এই যে হয়েছে, স্টক করছে, এই জন্য তো আরো বেশি সমস্যা। কিন্তু এটা তো ছেলেদের একটু খারাপ লাগা উচিত। যদি সংসার না চলে, পরিশ্রম করতেছে, সেখানে দরকার একটু বাজারে এসে কোনো ডিম বিক্রি করলো, এক্সট্রা হতে কাজ করলো বাপ মাকে দেখাশোনার জন্য। কারণ আপনার তো মেন অবদান বা সন্তানে, তাই না? আপনি যদি তাকে করতেন না করতেন তাহলে কি তারা বসিলে পাইতো? ওই ছেলেটার পুরো গঠনটা হচ্ছে আপনার দুজনের অবদান, কিন্তু আপনার দুজন এখন দেখতেছেন বসিল কই পালো, আপনারা না তৈরি করলে কে পাইতো? এখনো বিয়ে হয়নি, বিয়ে হয়নি, বিয়ে করার শুরু করা হয়েছে। হ্যাঁ জি জি, ওই ছেলেটা এখন বিয়ে না করতে, বিয়ে করে নাই, তারপরে এরকম কথা বলে সে ইনকাম করে বাপ মাকে আরো দেখবে। বিয়ের আগে কথা বলছে, বিয়ে করলে কি করবে তাহলে আপনাদের? সেই বাড়িতে সে মারামারি বদলাবে, সমুদ্রে খাইতে রয়েছে যাবে না, যেটা খাইতে চাবে। আচ্ছা আচ্ছা, সমুদ্রে তার মানে আপনার ইনকামে তো ছোট ছেলে চলে তার মানে? হ্যাঁ ইনকাম করে না তো, আমার ইনকাম বিয়ে করে নাই, তাহলে আবার ইনকাম করবে কি হাতে বলেন? মেয়ে দেখলো ভেড়া মারা নিয়ে আসলো 5টা লোক, হসে নেওয়ার জন্য আসলো 4 দিন লোক, 10 দিন বিয়ে করবে। জি জি, পাড়ার লোককে জিজ্ঞাসা করে চলে কি এর মধ্যে ট্রেন ফিরালি হেঁটে চলে গেল, বিক্রি হয়ে গেল। জি জি, তেমন না দু করবো করো এখন, জি। আর কোনো খবর নাই, এখন পথ করবে। তো যাই হোক, আপনার সময় নষ্ট করলাম, ভালো থাকেন। আচ্ছা, ভালো থাকবে। আসসালামু আলাইকুম। সাবধানে একটু চলাফেরা করেন, যেহেতু আপনার একটু স্টকের মানুষ, তো একটু সাবধানে চলাফেরা করবেন, রাস্তার একটু কল্লি যাবেন। হ্যাঁ চাচা?
ওকে, আল্লাহ হাফেজ। পারি না বাবা আজও তোমাকে ভুলতে পারি না বাবা।